বন্ধুরা আজকে আমি যে চিকেন কারি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমার মায়ের হাতের। মা যেরকম সিম্পলভাবে চিকেন কারি আমাদেরকে বানিয়ে খাওয়াতেন সেই রকমভাবেই আমি আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ চিকেন কারি আমি অনেক অনেক রকমই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো মা এখন আমাদের মাঝে নেই, কিন্তু মায়ের মেমোরিজটা আমার মনে পড়ে গেল, সেই কারণেই কিন্তু আমি আজকে চিকেন কারিটা বানাচ্ছি মায়ের মতো করে, খুবই কম জিনিস দিয়ে এবং খুবই সিম্পলভাবে বানাবো, একেবারে সিম্পল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন কারি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, দারুণ টেস্টি। এটা আমার মায়ের রেসিপি। তো চলুন এটাকে সার্ভ করে দেখাই। তো বন্ধুরা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, কাছ থেকে দেখাচ্ছি মায়ের হাতের একেবারে রেসিপি। যেরকম পাতলা ঝোল বানাতো মা, একটা একেবারে ঘরোয়া তরকারি কিন্তু একেবারে ঘরোয়াভাবে তৈরি করতো মা। তো সেইভাবে আমি আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। খুবই ঝটপট এবং খুব অল্প জিনিস দিয়ে আমি এটা বানালাম। তো বন্ধুরা সার্ভ করে দিয়েছি চিকেন কারি, খুবই টেস্টি এবং খুবই সিম্পল। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা মায়ের মতো সিম্পল চিকেন কারি বানানোর জন্য আমি গ্যাস অন করে দিয়েছি এবং একটা কড়া চাপিয়ে আর তাতে খানিকটা তেল দিয়ে দিয়েছি। তো আমি ইউজ করছি এখানে সর্ষের তেল, আপনারা যে কোনো ভালো কুকিং অয়েল ইউজ করতে পারেন। তো আমি এখানে হাফ কাপ মতো সর্ষের তেল নিয়েছি। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডাইরেক্ট দিয়ে দেবো পেঁয়াজ। কোনো ফোড়ন দিচ্ছি না, ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দুখানা পেঁয়াজ আছে, মোটামুটি বড় সাইজের। একটু হালকা ব্রাউন করে নেব, খুব বেশি নয়, হালকা ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু সামান্য একটু কালার চেঞ্জ করে একটু পিঙ্ক পিঙ্ক টাইপের কালার হয়ে এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। তো আমি বেশ বড় বড় পিস নিয়েছি চিকেন, আর এখানে 1 কিলো মতো চিকেন আছে। বেশ বড় বড় সাইজের পিসেস আমি করে নিয়েছি। তো বন্ধুরা পেঁয়াজের সঙ্গে চিকেনটাকেও আমরা একটু ফ্রাই করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এটা করবেন বন্ধুরা। লো ফ্লেমে করলে চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, সেই কারণে কষতে কিন্তু দেরি হতে পারে। সেই কারণে যদি সময় কম থাকে তাহলে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন, তাহলে তাড়াতাড়ি হবে। তো পেঁয়াজটাও ফ্রাই হচ্ছে আর তার সঙ্গে চিকেনটাকে আমরা উল্টে পাল্টে একটু 5 মিনিট মতো ফ্রাই করে নেব। আমি আপনাদের সঙ্গে আগেও অনেক চিকেনের রেসিপি শেয়ার করেছি বন্ধুরা, আর আপনারা অনেক পছন্দ করেছেন। আর এই রেসিপিটিও কিন্তু আমার মায়ের মতো, মানে আমার মা খুব ইজিভাবে বানাতেন, আমাদের মতন অতিরিক্ত মশলা দিতেন না, তো খুব ইজিভাবে বানাতেন। তো এটা আমি একেবারে মায়ের হাতে সিম্পল রেসিপিটা বানাচ্ছি। মা আমাদের মাঝে এখন নেই, কিন্তু মায়ের হাতের যে রেসিপি সেটা তো আমাদের মাঝে থেকেই গেছে, তাই না? সেই কারণে আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি এখানে চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। যেহেতু 1 কেজি চিকেন আছে বন্ধুরা, তো এখানে আমি 3-4 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, কিন্তু চিকেনের একটা যে স্মেল থাকে আদা রসুনটা একটু দিয়ে ভালোভাবে কষলে না সেই স্মেলটা একেবারে চলে যায়। সেই কারণে 3-4 টেবিল স্পুন আদা রসুন দেওয়ার পরে বন্ধুরা এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবেন চিকেনের সঙ্গে। চিকেন, পেঁয়াজ, আদা রসুন সবই ফ্রাই হচ্ছে, এতে আমরা একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে পাউডার। তো বন্ধুরা এখানে আমি 2 টিস্পুন দিলাম ধনে পাউডার। 1 টিস্পুন দিচ্ছি জিরে পাউডার। বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ 1 টিস্পুন দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা খুব বেশি দিচ্ছি না। আর অবশ্যই মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কম করে তারপরে মশলাগুলো দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, খুব বেশি নয়। 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কাশ্মীরি লঙ্কা ছাড়াও এটা বানাতে পারবেন, তাতেও টেস্টি হবে, লঙ্কাটা জাস্ট কালারের জন্য দেওয়া। তো আর কিছু নয় বন্ধুরা, জাস্ট এই কটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে এই কারণে দিলাম না, আগে লবণটা দিলে কিন্তু চিকেন থেকে অনেক জল ছাড়তো, সেই কারণে লবণটা আমি এই সময় ইউজ করছি। বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আর এই মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা চিকেনটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা পাউডার, একেবারে ঘরে বানানো পিওর গরম মশলা। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি গরম মশলাটা কিন্তু একেবারে পিওর ইউজ করি। ইভেন আমি সব মশলাই কিন্তু পিওর ইউজ করি, কারণ হেলদি খেতে হবে, তাই না? শুধু টেস্টি খেলে হবে না, হেলদিও খেতে হবে। সেই কারণে কখনোই আমি বাজার থেকে কিন্তু খোলা মশলা কিনি না, খোলা মশলা আমি ইউজ করি না, কারণ খোলা মশলাতে প্রচুর ভেজাল থাকে, ফ্লেভার তো থাকেই না। তো যাই হোক গে, চিকেনটা আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গরম জল। এতে অ্যাড করছি গরম জল। চিকেনটা একটু সেদ্ধ হতে বাকি আছে, তো আমি গরম জলটা একটু বেশি অ্যাড করে দিলাম। তার মধ্যে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, একটু গ্রেভিও থেকে যাবে।
তো এবারে দেখুন এটার মধ্যে কিন্তু বয়েল এসে গেছে। আমরা এটাকে ঢেকে দেব। এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা আমরা লো করে দেবো একেবারে, আর লো ফ্লেমে এটাকে আমরা 15 মিনিটস মতো কুক করব। তো ফিরে আসছি 15 মিনিটস পর। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রেখে এটাকে আমি 15 মিনিট মতো কুক করে নিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। চিকেনটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে বন্ধুরা। তো আর কিছু করার দরকার নেই। আমি তো একটু গ্রেভি রাখবো, বিকজ এটা আমি পোলাওয়ের সঙ্গে সার্ভ করব, সেই জন্য একটু গ্রেভি রেখে দেবোতে আমি। আর মা কিন্তু ঠিক এরকম একটু পাতলা হালকা গ্রেভি রাখতেন, বেশি ঘন নয়। তো একেবারে পারফেক্ট আমাদের গ্রেভিওয়ালা ঘরোয়া চিকেন রেডি হয়ে গেছে, একেবারে কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটাকে ঢেকে আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এটাকে ঢেকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবং তারপর এটাকে সার্ভ করে দেখাবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, চলুন আমরা এটাকে সার্ভ করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন কারি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, দারুণ টেস্টি। এটা আমার মায়ের রেসিপি। তো চলুন এটাকে সার্ভ করে দেখাই। তো বন্ধুরা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা সার্ভ করে দিয়েছি চিকেন কারি, খুবই টেস্টি এবং খুবই সিম্পল। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।